অভিযোগ মানে ফেস্টুন বা পোস্টার বা ফ্ল্যাগ যাই থাক পার্টির, সেটা এরা বোধহয় খুলতে গিয়েছিল যা বুঝলাম। তো 300 মিটারের মধ্যে তো রাখা যায় না সেটা, সেটা খুলতে গিয়েছিল, খুলতে দেয়নি, সেই নিয়ে অশান্তি, পুলিশ ডেকেছে এবং এদের নামে আইসি নাকি অর্ডার দিয়েছেন দুটো ছেলেকে তুলে আনবে। খুনেরও হুমকি কদিন ধরেই দিচ্ছিল, সেটা আমি শুনেছিলাম। মিলন ঘোষ কোন রাজনৈতিক দলের? সেটা আমি এখনো শিওর নই, তবে আমার মনে হলো শাসক। আপনাদের তরফ থেকে কি অভিযোগ করেছেন? আমাদের তরফ থেকে এখন ওই অভিযোগটা করবে যে কি হয়েছিল, ডিটেলসটাও করবে। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে যে এটা খুব অন্যায় কথা যে পট করে লোকের গায়ে হাত দিয়ে দেওয়া, এবং ইউনিফর্ম পরে এটা করা যায় না। শুরু থেকে কোনো রকমভাবে অভিযোগ নিতে অস্বীকার করেছে পুলিশ, বা এরকম কোনো খবর আপনার কাছে? ওকে তো আটকে রাখছে, আর কিছু বলছে না। আমরা এলাম বলে এখন কমপ্লেনটা নিই, মানে কোনো লিগ্যাল অ্যাকশন নেওয়া হয়নি যার বিরুদ্ধে অভিযোগ এসেছে? কিছুই নাই। মানে যাকে মেরেছে তাকেই অ্যারেস্ট করেছে? হ্যাঁ, না, যাকে মেরেছে তাকেই তুলে এনেছে। তাকে এবার তুলে এনেছে পুলিশ? আচ্ছা ও আচ্ছা হ্যাঁ, বলছে যে আমরা এখন ওখানে বসিয়ে রেখেছি, আমি আইসির অর্ডার পেলে তবেই ছাড়বো, নাহলে ছাড়বো না। ওর বিরুদ্ধে পুলিশের মূলত অভিযোগটা কি? না, ও তো বলছে যে আইসি আমাদের বলেছে দুজনকে উঠিয়ে আনতে, তা আমরা একজনকে পেয়েছি, একজনকে এনেছি। ওনার নাম যাকে তুলে নিয়ে আসা হয়েছে? রাজু রক্ষী। আচ্ছা, না কেন তুলে আনা হবে? এরিয়া ওই যে বললাম না যে ওই 300 মিটারের মধ্যে কোনো ফ্ল্যাগ পোস্টার রাখার কথা নয়, কোনো পার্টিরই রাখার কথা না, সেটা বোধহয় মিলন ঘোষকে বলেছিল, সেই নিয়ে অশান্তি হয়েছিল। আচ্ছা, তো সেই করে মিলন ঘোষ আইসিকে ফোন করিয়ে তুলিয়ে নিয়েছে। আচ্ছা, এটাই হচ্ছে কথা, এবং কোনো চার্জ আর সাচ নেই। তো সেখানে চার্জ হচ্ছে যে আমাদের আইসি বলেছিল তুলতে, আমরা তাই তুলেছি, মানে সেটা কোনো কথা? চার্জটা তো বলবেন। আচ্ছা। এবং 2 নম্বর কথা, আপনি পট করে মারলেন কেন? আপনি তো ইউনিফর্মে রয়েছেন। তো সেখানে বলছে না, মারিনি তো, আমার ফোনটা হাতে লেগে গেছে। আমার হাতে লেগে গেলে চোখটা খুলে যায়? আচ্ছা, এইটাই হয়েছে। কমপ্লেন নেওয়ার পর পুলিশ কি বললো এখন? কমপ্লেন এখন দেয়া হচ্ছে। আচ্ছা, মানে কমপ্লেনটা কার এগেইনস্টে দিচ্ছেন? মিলন ঘোষ। আর পুলিশ যে মারলো? পুলিশ যে মারলো সেটা তো আমি বললাম, তো বলছে আমরা ডিউটি করেছি। আইসি সাহেবের সঙ্গে আপনার কথা হয়েছে? না, সন্দীপদার কথা হয়েছে। এবং আমরা বলেছি যে তাহলে মিলন ঘোষকেও আনুন, তাহলে দুপক্ষকেই শোনা যাবে কি হয়েছে।